যাদের সন্তান খুন হয়েছে, যাদের সন্তান দর্শন হয়েছে, আপনারা শুরু করবেন। এই আইনমন্ত্রী হয়েছে তো রক্তের উপরে দিয়া, শহীদদের রক্তের উপরে দিয়ে আজকে আইনমন্ত্রী। দর্শনকারীরা জানে যে বাংলাদেশে মোটা অঙ্কের টাকা দিলে সব সম্ভব। এটা না পারেন শিলংয়ে চলে যান, বাংলাদেশের মানুষকে বুঝাই দিয়া। আমরা 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা প্রতি জায়গায় বাংলাদেশের আমরা নিরাপত্তা দায়িত্ব পালন করছি কিনা বাইরে আমার বলেন করছি। তখন যদি করতে পারছি, এখনো করতে হবে। যদি আপনি না পারেন, আপনি ছাইরা দেন আপনার জায়গা। কেন মানুষকে খুন করবেন? আজকে যদি একটা এমপি, একটা মন্ত্রীর মেয়ে দর্শন হইতো, খুন হইতো, এতক্ষণে দেখতেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করতো, রাষ্ট্রীয় ভাবে দাফন কেমন হইতো। ওই আসিয়া থেকে শুরু করে রামিসা, এরা কি রাষ্ট্রের অংশ নয়? তাহলে তাদেরকে কেন রাষ্ট্রীয় ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে না? এবং কেন তাদেরকে দুটো আইনের আওতায় নেওয়া হবে না? এটা আমরা জানতে চাই। আমরা এই জন্য জানতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাস করি, আমাদেরও কথা বলার অধিকার আছে। যদি আমাদের কথা থামাইতে হয়, আমাদেরকে মাইরে ফেলেন, আমরা কথা বলবো না। ঠিক? আর কত? এই এক সপ্তাহে বিগত 4টে দর্শন খুন হয়েছে। মিডিয়া ভাইদের তেমন আওয়াজ নাই, বড় বড় মিডিয়া গুলো কভার করে না। কারণ বড় বড় মিডিয়া গুলো এখন তাদের পকেটে হয়ে গেছে। আগে খুনি হাসিনার মিডিয়া হয়ে কাজ করতো, এখন যেন তারেক রহমানের মিডিয়া হয়ে কাজ করে। এই আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিল সাবেক, এই আইনমন্ত্রী কি করে? আইনমন্ত্রী কি উচিত না যে অতি দ্রুত এই ধর্ষণ ও খুনে যারা দোষী তাদেরকে অতি দ্রুত একটা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষকে নতুন একটা রাস্তা পথ তৈরি করে দেয়? প্রিয় বাংলাদেশের ভাইদের কাছে আহ্বান জানাই, এই আইনমন্ত্রী যদি আবার আগামী 48 ঘন্টার ভিতরে নতুন আইনে এই ধর্ষণ ও খুনিদের বিচারের কার্যক্রমের কঠোর পদক্ষেপ না হয়, তাহলে এই আইনমন্ত্রীকে জেনে পাবেন এই বাংলাদেশের মানুষকে বলতেছি, যাদের সন্তান হারাইছে, যারা আহত, যাদের সন্তান খুন হয়েছে, যাদের সন্তান দর্শন হয়েছে, আপনারা শুরু করবেন। পিছন দিয়ে আমরা আসবো, গণপিটুনি দিবেন বলেছিলাম, ডাইরেক্ট গণপিটুনি দিবেন বলেছিলাম। এর কোনো কথা হইতো না। কথা হইব কিসের জন্য? এই আইনমন্ত্রী হয়েছে তো রক্তের উপরে দিয়া, শহীদদের রক্তের উপরে দিয়ে আজকে আইনমন্ত্রী। আজকে যারা সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে কথা বলেন, বিভিন্ন জায়গা থেকে আইসা নতুন পুরাতন সব মিলে সবাই বলতেছে, আরে ভাই, এই অভ্যুত্থান হয়েছে, যাদের বাচ্চা শহীদ হয়েছে, বা যারা এখন দর্শন হইতেছে, বা যারা খুন হইতেছে, তাদের জন্য নতুন বাংলাদেশ পাইছেন। যদি তাদের জন্য ভালো একটা রাষ্ট্র তৈরি না করতে পারেন, তাহলে তো এই অভ্যুত্থানের দরকার ছিল না। তাহলে কি ধরে নিব এই অভ্যুত্থান শুধুমাত্র একটা রাজনৈতিক দল পরিবর্তন হওয়ার জন্য, সংস্কারের জন্য নয়? যদি তাই হয়ে থাকে, তাহলে আরেকটি অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানে শুধু সংস্কার হবে, সংস্কারের কথা হয়ে থাকবে, কোন দলের কথা হয়ে থাকবে না। তার মানে আমরা বুঝি যে এই 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বা দুইটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়েছে। যদি সংস্কারের জন্য হয়তো, তাহলে কেন দর্শন যারা করে তাদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর হয় না? কেন যারা খুন করে তাদের বিচার হয় না? আমি বলি, আপনারা দেখেন, চিন্তা করে, যারা দর্শন করে বা খুন করে তাদেরকে আদালত থেকে একটা শাস্তি দেওয়া হয়, তারা কোর্টে চলে যায়, জেলখানায় চলে যায়। যখন জেল হাজতে চলে যায়, তখন আমরা আবেগী বাঙালি, আমরা সবকিছু ভুলে যাই। আমরা কি মনে রাখি যে আসামের কি অবস্থা? 2 বছর 3 বছর গেলে যে দর্শন করছে, যে খুন করছে, তারে কি করা হয়? তারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামিনে বের করে আনা হয়। দর্শনকারীরা জানে যে বাংলাদেশে মোটা অঙ্কের টাকা দিলে সব সম্ভব। যদি সংসদে চুরি হইতে পারে, সংসদে দুর্নীতি হইতে পারে, তাই বাংলাদেশে সবকিছু সম্ভব হইতে পারে আমরা মনে করি। আমরা আমাদের জায়গা থেকে বলি, যারা দর্শন করবে, যারা খুন করবে, যারা গুম করবে, এদেরকে আর ছাড় দিয়ে লাভ নাই। এর ভিতরে কিছু চুতু মারা নিয়ে পোলা আছে, কিছু ক্ষণিকের পোলা আছে। এই ক্ষণিকের পোলা গর্দনের দর্শনের বিচার হয় না। কিছু সুশীল মারানি আছে, এই সুশীলদের জন্য আজকে দর্শনের বিচার হয় না। যদি এই সুশীল গুলো যদি বাংলাদেশে না থাকতো, দর্শন ও খুনের বিচার হইতো। যদি দর্শন ও খুনের বিচার হইতো, তাহলে নতুন করে এই সন্ত্রাসী গুলো দর্শন ও খুন করতে চাইতো না ভাইরা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।